হ্যাঁ স্যার স্যার, থার্মাল স্টার্ট হয়েছিল, থার্মাল আর্থিং স্টার্ট হয়েছিল। কি কি স্টার্ট হয়েছিল? স্যার থার্মালটা আর্থিং স্টার্ট হয়েছিল, ট্রান্সফরমারটা আচ্ছা, ওইটা মানে চালু হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমি একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে আমরা যে বলেছিলাম যে পিরিয়ডিক ক্লাস যেটা ছিল সেখানটায়, যেটা আমরা ফোর্স অ্যান্ড মোশন রিলেটেড কিছু জিনিস বলেছিলাম, মোশন কয় প্রকারের হয় বা কি এরকম কি কি Yes, কি sir, কি yes. তাই তো? তো আমরা সেটাকেই কন্টিনিউ করব, কিন্তু প্রেজেন্টার করছে না কেন, আমাদের স্ক্রিন শেয়ার করতে দিচ্ছে না কেন? স্যার এক সেকেন্ড করে দিচ্ছি প্রেজেন্টার আপনাকে। দেখো, আমি কিন্তু আজকে কোনো পিপিটি বানাইনি, আমরা ব্ল্যাক বোর্ডে পড়বো, মানে হোয়াইট বোর্ডে। তো তোমাদের যা যা মানে এখানে যা লেখা হবে সেটা তোমরা খাতায় নোট করে নিও, আর যদি কোনো জিজ্ঞেস থাকে তাহলে করতে হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? ওকে, তোমরা স্ক্রিন পাচ্ছ তো দেখতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আগের দিন কি পড়েছিলেন সেটা কোথা থেকে পাবো স্যার? আগের দিন তো আমি মনে হয় ইয়ে করে দিয়েছিলাম না, শেয়ার করে দিয়েছিলাম কি ফোর্স এন্ড মোশনের, নাকি শেয়ার করিনি? আচ্ছা, আগের দিনের যে জিনিসটা ছিল সেই জিনিসটা এমনি একটু মানে বেসিক ডিসকাশন ছিল, যে এমনি কোনো কিছু একটা যে মোশন হয়, সেই মোশন কয় প্রকারের হয়, যদি কোনো কিছু মোশন না হয়, যদি টাইমের সময় চেঞ্জ না হয়, সেটাকে বলা হয় রেস্টে থাকে, তাই না? এইসব জিনিসগুলো আমি পড়াচ্ছিলাম আর কি, মানে যেটা নর্মাল তোমরা দেখতে পাবে চারদিকে, যেটাই এবারে যেই মোশন জিনিসটা স্যার সেটা ওটা হচ্ছে দুই আরেকবার প্রকারের শেয়ার হয় করে বলেছিলাম। দেবেন? বলে দিচ্ছি আমি, মোশন হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে তিন প্রকারের হয়। একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেশন ট্রান্সলেশন মোশন, আর একটা হচ্ছে রোটেশনাল মোশন, রোটেশনাল। আচ্ছা, ট্রান্সলেশন মানেটা কি বলতো? ট্রান্সলেশন মানে যদি স্ট্রেট লাইনে কেউ যদি কিছু মুভ করে, বা যদি একটা কার্ভ মোশনে যদি যদি মুভ করে, তো ট্রান্সলেশন মোশন কি, যদি কেউ একটা স্ট্রেট রাস্তা ধরে যদি কেউ হচ্ছে মানে ওয়াকিং করে, যদি কেউ মানে কেউ যদি পায়ে হেঁটে যায়, স্যার তাহলে তার যে মোশনটা। হ্যাঁ বলো। मोशन मतलब गति होता है हेलो ना सर? हाँ 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 गति होता है ना, गति का दो पार्ट में बांटा गया है। हाँ, गति का दो पार्ट में बांटा गया। ट्रांसलेशन मोशन होता है, मतलब ट्रांसलेशन इंग्लिश का दो ट्रांसलेशन दो टाइप का होता है। एक है रेक्टिलिनियर, मतलब जो सरल रैखिक मोशन होता है, सरल रैखिक माने स्ट्रेट लाइन में जो जाता है, वो ट्रांसलेशन मोशन होता है। ट्रांसलेशन मोशन स्ट्रेट लाइन। স্যার যে লস অফ মোশন আছে ওটা কি তাহলে? লজ অফ মোশনটা হচ্ছে কোনো একটা মোশনকে তুমি ডিফাইন করবে, মানে কোনো একটা মোশনে কোনো একটা পার্টিকেল আফটার সাম টাইমের পরে তার সিচুয়েশন কি হবে, তার তার পজিশন কি হবে, তো সেইগুলো বুঝতে গেলে যে আমাদের কয়েকটা ল মনে রাখতে হবে, সেটা হচ্ছে লজ অফ মোশন। আমরা সেগুলো ওকে পড়ছি। তাহলে আমরা প্রথমে এই জিনিসগুলো আমরা মানে জেনে নিই যে ট্রান্সলেশন মোশন দুই প্রকার হয়। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার রেক্টিলিনিয়ার লিনিয়ার, আর একটা হয় কার্ভি লিনিয়ার, ঠিক আছে? মানে দেখো, ট্রান্সলেশন মোশন দুই প্রকার, মানে যদি কোনো ব্যক্তি যদি হচ্ছে রাস্তায় হচ্ছে মানে পায়ে হেঁটে চলে যায়, স্ট্রেট লাইন মোশন হচ্ছে, তাহলে সেই মোশনটাকে বলা হবে কি রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশন। তারপরে ধরো তুমি যদি দেখো যে যদি কোনো একটা মানে পিঁপড়ে বা অ্যান্ট যদি সে মানে যদি আমাদের ঘরের মেঝেতে যদি একটা মানে কোনো পিঁপড়ে যদি মুভ করে, তো সেই মোশনটা কি হবে, যে কার্ভিলিনিয়ার মোশন, তাই না? সে তো একটা স্ট্রেট লাইনে করে না মুভ, সে এরকম বেঁকে এরকম মুভ করে, তাই না? তো এরকম মোশন হয়, যেটা ট্রান্সলেশন মোশন, যেটা রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে। আর এমনি যদি ফ্যান ঘুরছে যদি দেখতে পাও, ফ্যান ঘোরাটা দেখতে পাও, সেটা হবে কি ধরনের মোশন? বা যদি হচ্ছে
ঘড়ির কাঁটা যে ঘোরে সেটা একটা কি মোশন হবে, সেটা হবে রোটেশনাল মোশন। ঠিক আছে, তাহলে মোশন এই দুই প্রকারের হয়। আর একটা মোশন হয় যেটা হচ্ছে মিক্সড মোশন, যেটা কি হবে না ট্রান্সলেশনও হবে আর সঙ্গে সঙ্গে কি হবে না রোটেশনাল হবে। যেমন হচ্ছে সাইকেলের চাকা, যখন সাইকেল যখন সামনে এগিয়ে যায় তো সাইকেলে, হ্যাঁ তো বলো। বলছি হ্যাঁ, বলো। স্যার ট্রান্সলেশনকে দুভাগে ভাগ করেছেন, আরেকটা কি লিখেছেন? একটা কার্ভিলিনিয়ার, রেক্টিলিনিয়ার, যাকে বলে সরল আরেকটা রৈখিক, রেক্টিলিনিয়ার, RECTILINER। আর হচ্ছে কার্ভিলিনিয়ার, CURVELINER। ওকে, ওকে স্যার। মনে রাখতে হবে। ওকে, তো এই 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 মোশন রিলেটেড পড়েছিলাম। তাহলে আরেকটা জিনিস এখানে পড়তে হবে। দেখো আমাদের যে এই যে ফিজিক্সের যে তোমাদের ফার্স্ট ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে তোমরা কিন্তু অনেক জিনিস শিখবে। তো সেটা যেহেতু পড়ানো হয়নি, তো আমি তার থেকে একটু কিছু বলছি, মানে যেটা দরকার আমার সেটা আমি বলছি, দিয়ে আমি শুরু করছি। তো যেটা হচ্ছে যে সেখানে একটা জিনিস তুমি পড়বে যে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, মানে ধরো তুমি কোনো একটা বস্তুর মাস, ধরো মাস মানে কি হলো ভর, মানে কিতনা ওয়েট হেল্পস মে আর কি, মতলব। ওকে, তাহলে এই যে কোনো মাস হলো, বা যদি কোনো একটা বলো না যে গাড়ি যাচ্ছে তার যে স্পিড হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার, এইসব জিনিসগুলো মানে এই যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সেটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কিভাবে ভাগ করা যায় দুভাগে, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো স্কেলার কোয়ান্টিটি কি আছে না, তার ম্যাগনিটিউডও আছে, মানে তার একটা ভ্যালু আছে। ম্যাগনিটিউড, স্কেলার কোয়ান্টিটি শুধু খালি ম্যাগনিটিউড আছে। আর ভেক্টর কোয়ান্টিটি কি আছে না, ম্যাগনিটিউডও আছে, মানে তার একটা ভ্যালু আছে, প্লাস তার ডিরেকশন আছে। ঠিক আছে, ক্লিয়ার তো? তো ধরো যদি আমরা ডিফাইন করি যে একটা বস্তুর ভর, মানে একটা মাস অফ এ বডি ইজিক্যাল টু 5 কেজি, তো এইটাকে যদি ডিফাইন করতে আমাদের শুধু খালি তার মানটাই বলতে হয় যে 5 কেজি, কিন্তু কোনো রকম ডিরেকশন বলার দরকার নেই যে এটা হচ্ছে এই ডিরেকশনে 5 কেজি, ওই ডিরেকশনে 5 কেজি, এরকম বলার দরকার নেই। কিন্তু যদি আমরা বলি যে এটা ভেক্টর কোয়ান্টিটি, যেমন যদি বলি যে মানে এই গাড়িটার স্পিড, মানে এই গাড়িটার ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, তাহলে আমাদেরকে বলতে হবে যে এটা কোন ডিরেকশনে অ্যাকচুয়ালি 5 কিলোমিটার/আওয়ার, পূর্ব দিক নাকি পশ্চিম দিক নাকি অন্য কোনো দিকে, তাই না? তো এরকম কোয়ান্টিটি যাদের শুধু ম্যাগনিটিউড আছে, শুধু ম্যাগনিটিউড আছে, তাদেরকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ বলো। বলছি স্যার আপনি ভেক্টর ম্যাগনিটিউড প্লাস কি দিয়েছেন? ডিরেকশন তার একটা ডিরেকশন আছে, একটা डायरेक्शन দিক আছে। दिशा। हाँ, एक অভিমুখ होता है उससे। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা তাহলে বললাম যে দুটো কোয়ান্টিটি বললাম, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, যেটা আমাদের পরবর্তীতে লাগবে, সেটা মানে জেনে রাখো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি না ইউনিট, মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমরা ডিফাইন করি, যেমন হচ্ছে বলছি না 5 কেজি, তাহলে এখানটায় পাঁচটাকে যদি সরিয়ে দিই তাহলে যে জিনিসটা পাচ্ছি আমরা তাকে কি বলা হবে, ইউনিট। ইউনিট সিস্টেম। তাহলে সেই যে ইউনিট সিস্টেমকে, তাহলে তো তোমাদের এই পর্যন্ত তো মানে সবার তো এই পর্যন্ত ভেক্টর পর্যন্ত শুনেছিল। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্কেলার কোয়ান্টিটি আরেকবার বোঝাবেন? স্কেলার কোয়ান্টিটি বলতে যেটা যার শুধু খালি মান আছে, মানে শুধু খালি তার ম্যাগনিটিউড আছে, তার ডিরেকশন নেই। তোমাকে যদি বলা হয় যে একটা 5 কেজি, মানে 5 কেজি চাল, বা হচ্ছে যদি বলা হয় যে একটা 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 হচ্ছে পাত্রে জল আছে যার এ হচ্ছে 2 লিটার ওয়াটার আছে, তাহলে এই ওয়াটার যখন আমরা বলছি তার কোনো ডিরেকশন আমাকে বলতে হচ্ছে না যে অ্যাকচুয়ালি এই ডিরেকশনে মানে 1 লিটার জল আছে, তাই না? 2 লিটার জল আছে, মানে একটা পাত্রে 2 লিটার জল আছে। তো তার কোনো ডিরেকশন দরকার নেই, মানে কোনো যদি একে ডিফাইন করতে গেলে। তাহলে এই ধরনের কোয়ান্টিটি মানে তাকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। যেমন যদি তোমাকে একটা ইয়ে দিয়ে দিতে বলে, এক্সাম্পল দিতে বলে, এক্সাম্পল কি দেবে, এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি, সেটা হবে কি, যেমন হবে কি মাস, যেমন হচ্ছে ভলিউম, ঠিক আছে, যেমন বলা হবে ডেনসিটি। ঠিক আছে, বুঝতে পারলে? মানে এটা স্কেলার কোয়ান্টিটি তাদের হচ্ছে যে এই এক্সাম্পল হচ্ছে কি মাস, ভলিউম, ডেনসিটি।
আর যদি ভেক্টর কোয়ান্টিটি তোমাকে বলা হয়, যদি ভেক্টর কোয়ান্টিটি মানে ত্বরণ বেগ। হ্যাঁ একদম, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, তারপরে হচ্ছে অ্যাক্সিলারেশন, এসিসি, তারপর লিখতে হবে আর এ টি আর ও এন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন, एक्सीलरेशन त्वरण। ত্বরণ, হ্যাঁ, ভেলোসিটি মানে বেগ। ওকে, তাহলে এটা বুঝলে। জি। আচ্ছা, এবার আরেকটা জিনিস পড়তে হবে তোমাদের কি, যে এই যে মানে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটি গুলোকে যদি আমরা পরিমাপ করতে চাই, মানে যদি তাকে আমাকে মাপতে চাই, মানে যদি তাকে আমাদেরকে মেজারমেন্ট করতে হয়, তাহলে কিছু একটা ইউনিটে মেজারমেন্ট করতে হবে, ইউনিট সিস্টেম। সেই ইউনিট সিস্টেম হয় কয় প্রকার আমি তোমাকে বলে দিচ্ছি। ইউনিট সিস্টেম হয় দুই প্রকার, মেনলি দুই প্রকারের হয়। একটা হচ্ছে ইউনিট সিস্টেম, লিখছি আমি এখানটায় ইউনিট সিস্টেম, সেটা হচ্ছে মূলত দুই প্রকারের হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে কি সিজিএস, একটা হচ্ছে এসআই। एसआई इंटरनेशनल सिस्टम। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিস্টেম। ওই কেউ আবার ভাববে और না যে सेंटीमीटर ভাববে না আবার, ঠিক আছে। আচ্ছা, এই যে সিজিএস এর ফুল ফর্ম কি বলে দেয়? সি ফর সেন্টিমিটার, আর জি ফর সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। গ্রাম সেকেন্ড। ग्राम सेकंड। একদম। আর এইগুলাই যদি আমরা যদি তোমাকে এখানে বলতে, তাহলে কি বলবে? সেন্টিমিটার জায়গায় মিটার বলবে, গ্রামের জায়গায় কেজি বলবে, আর সেকেন্ড জায়গায় সেকেন্ডে থাকবে, ঠিক আছে। सर তাহলে physical এ যদি, হ্যাঁ বলো। उसमें एक फुट पाउंड सेकंड भी होता है ना, एफ हाँ, एफपीएस हाँ, फुट पाउंड वो होता है। सेकंड। हाँ, वो भी होता है। मतलब देखो, ये जो जरूरत है, ज्यादा जरूरत है, वो है सीजीएस एंड एसआई, ठीक है। एसआई और एमजी। और भी एक सिस्टम है जो होता है एफपीएस सिस्टम, उसमें क्या जी। होता है? फुट पाउंड सेकेंड, ओके, यस ठीक है। सर। ठीक है, तो बोल देता हूँ, तुम अगर तुम बोले तो बोल लिख देता हूँ। तो एफपीएस, इसमें जो लेंथ का जो मेजरमेंट होता है वो फुट में होता है। फुट पाउंड मतलब सेकंड एफटी लिखता है उसको, फुट FT, पाउंड सेकेंड। एलबी लिखता है उसको, एलबी আর এস সেকেন্ড, ঠিক আছে। ফুট পাউন্ড সেকেন্ড, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা যখন কোন রকমের ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করবো, তাদেরকে আমরা হয় সিজিএস ইউনিট বা তাদের যে এসআই ইউনিট আছে আমরা সেটাকে দিয়ে মেজার করবো, ওকে, ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত সবাই পেরেছো তো বুঝতে? এর রিলেটেড আরো ডিটেইলস, ওকে, এই রিলেটেড আরো ডিটেইলস জিনিস তোমরা কিন্তু ফার্স্ট ইউনিটে পড়বে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই। তো এই পর্যন্ত ক্লিয়ার হবে সবার? যদি Yes, sir. নোট ডাউন যদি করা হয়ে যায়, তাহলে কিন্তু আমি এটাকে মুছতে পারি। তাহলে সবার কি নোট ডাউন করা কমপ্লিট? Yes, sir. यस सर। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ডাইমেনশন। কি জানতে হবে? ডাইমেনশন। সেটাও তোমরা পড়বে ফার্স্ট ইউনিটে। তো ডাইমেনশন কি জিনিস সেটা আমি বলে দিই, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন তোমরা বলে ভেলোসিটি, যেমন বলে মাস, যেমন বলে ভলিউম, এই সবকিছুকেই রিপ্রেজেন্ট বা তাদেরকে এক্সপ্রেস করতে চাই, ঠিক আছে, তাদেরকে একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে। সেই ওয়ার্ডটাই বলা হবে ডাইমেনশন। তো এবার ব্যাপারটা কি হবে, যে কিছু একটা মানে কয়েকটা মানে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যে কোয়ান্টিটি গুলো হচ্ছে ফান্ডামেন্টাল, মানে যেগুলো দিয়ে বা বাকি সবগুলোই হচ্ছে আমাদের মানে সবগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করতে পারবো। তাহলে এই ডাইমেনশনের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে, যাকে বলে ফান্ডামেন্টাল ডাইমেনশন। সেগুলো আমরা বলছি তোমাদের, তোমরা মানে তোমরা খাতা লিখে নেবে। একটা প্রথমে হচ্ছে মাস, মানে পদার্থের যে ভর হয়, সেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার ডাইমেনশন কি হয় না, এম হয়, ক্যাপিটাল এম হয়, ঠিক আছে। এবার একটা বলছি লেন্থ, যার ফাইনাল ডাইমেনশন হয় এল। আরেকটা বলছি যে টাইমের ডাইমেনশন কি হয়, ক্যাপিটাল টি, ঠিক আছে। এ ছাড়াও আরো অনেক কিছু, যেমন যে কারেন্ট,
এটা তোমরা পড়বে তবু জেনে রাখো কারেন্টের ডাইমেনশন হয় ক্যাপিটাল আই। ঠিক আছে, মানে এগুলো ফান্ডামেন্টাল, টোটাল 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে। ওকে, তো যেগুলো দিয়ে আমরা কিন্তু বাকি যত ডাইমেনশন আছে সেগুলো কিন্তু এইগুলো দিয়ে স্যার, আমরা কিন্তু রিপ্রেজেন্ট করব। স্যার, হ্যাঁ বলো। एक बार फिर से बोलिए, टोटल डायमेंशन कितना? 7 फंडामेंटल डायमेंशन 7 कितना होता है? 7 होता है। हाँ 7 7 यस सर, 7 यस তার মধ্যে কি 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 জানলে? মাসের ক্ষেত্রে কি জানলে? এম। টাইমের ক্ষেত্রে জানলে ক্যাপিটাল টি, আর লেন্থের ক্ষেত্রে ক্যাপিটাল এল। কারেন্ট হচ্ছে আই। এক মিনিট, জাস্ট মিনিট, थोड़ा देर रुको। एक मिनट। ওকে, আরেকটা আর কি কি হয় তাহলে? কারেন্ট হলো, এবারে হচ্ছে আর তিনটে দরকার, তাই তো? আর তিনটে হচ্ছে টেম্পারেচার, যাকে লেখা হয় থিটা দিয়ে, থিটা। ওকে, আমি বলছি তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। টেম্পারেচার যাকে লেখা হয় থিটা দিয়ে, এরকম করে থিটা লেখা, ঠিক আছে? একে বলে থিটা। ঠিক আছে, থিটা। ওকে, টেম্পারেচার হলো के भी लिखा जाता है আরেকটা ना सर? আরেক হ্যাঁ के क्या लिखा बोलिए, जाता है? बोलो। टेम्परेचर के টেম্পারেচার, केल्विन কেলভিন হচ্ছে টেম্পারেচারের ইউনিট, মানে ওটা হচ্ছে ইউনিট ওটাই। এসআই সিস্টেমে। হ্যাঁ, ওটা ইউনিট, মানে এসআই সিস্টেমে যদি ইউনিট বলা হয় টেম্পারেচারের, সেটা হবে কেলভিন। আর আর টেম্পারেচার এটা তো যদি ডাইমেনশন ডাইমেনশন। বলি, সেটা হবে থিটা। হ্যাঁ, ওকে। हम्म, আচ্ছা, আরেকটা Okay, sir. হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি। লুমিনিয়াস, হ্যাঁ থিটাটা কি ওরকম লেখে? বলো। ক্যান্ডেলা। হ্যাঁ, লুমিনিয়াস ইন্টেন্সিটি। হ্যাঁ, থিটাটাকে এরকম লিখে, মানে এরকম গোল করে লিখবে, মাঝখান দিয়ে কাটবে। থিটার সিম্বলটা হ্যাঁ ওরকম দিলে তো হয়ে যায়। এটাকে বলা হয় ক্যাপিটাল থিটা। আর একটা হয় স্মল থিটা, যেটা তুমি কোনো একটা কোণ বোঝাতে ইউজ করবে, কোণ বা অ্যাঙ্গেল বোঝাতে ইউজ করবে, এটাকে এরকম লেখা হয়। ঠিক আছে, যে এটা হচ্ছে ক্যাপিটাল থিটা, এটা হচ্ছে স্মল থিটা। এটা স্মল থিটা, স্মল, আর এটা হচ্ছে ক্যাপিটাল। ক্লিয়ার? ওকে, লুমিনিয়াস ইন্টেন্সিটি, যদি দেখো লুমিনিয়াস ইন্টেন্সিটি, তার যে মানে ডাইমেনশন, সেটা হবে কি? জে, ক্যাপিটাল জে। ঠিক আছে, আর এটা মনে রাখবে যে সবগুলোই কিন্তু, মানে যে এমটা লিখলে সেটা কিন্তু ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি, সবগুলো কিন্তু তোমাকে ক্যাপিটাল লিখতে হবে, এটা ডাইমেনশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা থাকে, সেটা হচ্ছে মোল। মোলের যে ডাইমেনশন, সেটা হচ্ছে ক্যাপিটাল এন। মোল তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে পড়বে আর ফিজিক্সেও পড়বে। তো যেটা দেখো যে মোল কি না, মোল কোনো একটা পদার্থের পরিমাণকে বোঝায়, মানে কিছুটা পরিমাণ, মানে কিছুটা কোয়ান্টিটি, মানে কোনো একটা বস্তুকে বোঝাবে মোল আর কি। সেটা তার যে কি ডেফিনেশন, সেটা পরে পড়বে। আপাতত এই 7টা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডাইমেনশন। ক্লিয়ার? পর্যন্ত সবার ক্লিয়ার তো? স্যার লুমিনাস ইন্টেন্সিটিটা কি লিখেছেন স্যার? লুমিনাস যে ক্যাপিটাল জে। স্যার ওটা ক্যাপিটাল যে তো? হ্যাঁ, ক্যাপিটাল জে অবশ্যই। ঠিক আছে, सर मोल एक बार हिंदी में बोल दिए सर। मोल স্যার টাইম আর লেন্থের একবার বলবেন। টাইমের তো ক্যাপিটাল টি হয়, লেন্থের তো ক্যাপিটাল এল হয়। হ্যালো, আচ্ছা, তুমি কি বলছো? হ্যাঁ বলো। मोल हिंदी में सर। मोल एक बार हिंदी में बोल दीजिए। मोल হ্যাঁ স্যার, मोल भी होता है। স্যার মোলের ক্যাপিটাল এন তো? মোলের হ্যালো, ক্যাপিটাল এন। একজন ক্যাপিটাল বলো, এন তো? একজন বলো। হ্যাঁ, এন এন এন, নোজ ফর এন, মানে এর সেইটাই। হ্যাঁ, বলো বলো বলো, এবার বলো, কার কি সমস্যা? বলছি যে স্যার ওটা যে লিখেছেন। না হ্যাঁ এম হ্যাঁ লেখে। হ্যাঁ, যে লিখেছি। কি লিখে? सर मोल মোল এম লেখে তো। না, মোলে এন লিখে, এম ফর তো মাস হয় না।
ও আচ্ছা ঠিক আছে। এম ভর তো মাস হয়, মাস মানে পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে না, মাস মানে যে ভর, আর মোল মানে হচ্ছে পদার্থের পরিমাণ আর কি, বুঝতে পারলে? আচ্ছা, মোলের যে ডেফিনেশনটা কি সেটা কিন্তু আমি বলছি না, তোমরা পড়বে, কেমিস্ট্রিতে শিখবে, কেমিস্ট্রিতে তোমাদের সিলেবাসে আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হবে তো, সবার ক্লিয়ার তো? ইয়েস স্যার। তাহলে ইয়েস স্যার। ওকে, স্যার ঠিক আছে, চলো এবারে আমরা দেখি দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে যে ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন বললাম, এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট विस्थापन सर, डिस्प्लेसमेंट विस्थापन हिंदी में। ठीक है, वो मुझे पता नहीं, हिंदी में तो उसको पता नहीं। तुम लोग को जो एग्जाम देना पड़ेगा वो तो इंग्लिश लैंग्वेज में देना पड़ेगा, राइट? ठीक है, तो ठीक। तुम लोगों ने इसका जो माने जो टर्म होता है ना, वो हिंदी को छोड़ो, इंग्लिश में ही याद करने के कोशिश कर लो, ठीक है? ठीक है ओके, जो समझना है वो जो जी सर। मतलब ये क्या क्वांटिटी है वो अगर समझना है, वो अगर मैं तुमको हिंदी में बोल सकता हूँ, लेकिन ये काम को हिंदी में क्या बोलता है पर्टिकुलरली वो मुझे पता नहीं, ठीक है? तो डिस्प्लेसमेंट क्या होता है, मान लो कि একজন লোক এ পয়েন্ট থেকে শুরু করে সে এরকম করে পথ ধরে বি পয়েন্টে পৌঁছালো, ঠিক আছে? ঠিক আছে, সে কোথায় গেছে, এরকম করে সাইকেলে ঘুরে ঘুরে রাস্তায় এরকম অনেক বাঁক টাক ছিল, সেই রাস্তায় বাঁক নিয়ে সাইকেলে এখানে পৌঁছেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ঠিক আছে না? তাহলে আর এই যে পাথটা ট্রাভেল করলো, এই যে পাথটা পুরো লেন্থটাই হবে কি তার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু ব্যাপারটা আলাদা। ডিসপ্লেসমেন্ট কি বলছে, যে দুটো পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, মানে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এবিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওকে? আর বাকি যে পাথটা তুমি দেখছো, এই যে পাথটা আমি ড্র করছি বারবার, এই পাথটা হচ্ছে আমাদের কি বলবে ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে বুঝতে তো ডিসপ্লেসমেন্ট কি হলো না, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন shortest distance between initial and final point. ক্লিয়ার? মানে যেখান থেকে স্টার্ট করবে আর যেখানে গিয়ে ফিনিশ করবে, সেই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে বলা হবে কি ডিসপ্লেসমেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ফিনিশ পয়েন্ট। হ্যাঁ, এটা বলছি যে কোনো একটা থেকে স্টার্ট করলো কিছু একটা, কেউ মানে কোনো একটা থেকে যাওয়া স্টার্ট করলো, যেখান থেকে সে স্টার্ট করবে যাওয়া, যেখানে গিয়ে সে ফিনিশ করবে, সেই দুটো প্লেসের মধ্যে। হ্যাঁ বলো স্যার, ডেফিনেশনটা আরেকবার। শর্টেস্ট ডিস্টেন্স মানে কোন একটা দুটো পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স বলতে কি বোঝায়, তাহলে স্ট্রেট লাইন বোঝায় না, দুটো পয়েন্টকে জয়েনিং করলে যে স্ট্রেট লাইন পাওয়া যায় সেটাই। তাহলে যদি কোনো একটা জায়গা থেকে কোনো একটা বস্তু মানে মুভ করা শুরু করে, গিয়ে মুভ করতে করতে সে যেই পয়েন্টে গিয়ে শেষ হবে, মানে যে পয়েন্টে গিয়ে তার এন্ড হবে, সেই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা সেইটা হবে কি যে ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলা হবে মানে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট। ওকে ওকে স্যার। আচ্ছা, আর এই যে পাথটা সেটা হচ্ছে ডিস্টেন্স বলে। দেখো আমি কিন্তু মানে লোকটা এই পাথে না গিয়ে এসে কিন্তু এইরকম পাথেও পাথে যেত, কিন্তু তার ক্ষেত্রে কি হবে, তাদের পাথের যে লেন্থটা আলাদা হবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা একই থাকবে। এটা ক্লিয়ার তো? দেখো বলছি যে যদি অন্য পাথে সে এ করতো, সে যদি পৌঁছাতো ওই পয়েন্টে, তাহলে তার পাথের যে লেন্থটা মানে এর যে লেন্থটা, এই পাথটার যে লেন্থ আর এই পাথের যে লেন্থ সেটা কিন্তু আলাদা, আর তাদের যে ডিসপ্লেসমেন্টটা কিন্তু একই। এইটা হচ্ছে এবিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই যে মাঝখানে যে লাইনটা টানছি আমরা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে বলছি কি যে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে সে বিভিন্ন পাথে যেতে পারে, কিন্তু তাদের মধ্যে যে ডিসপ্লেসমেন্টটা হবে
এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, এবার হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা, সেটা হচ্ছে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ কি বলতো, বলছে যে এ থেকে বি তে গেছে, কিন্তু এ থেকে বি তে যাওয়া বলাটা কিন্তু একটা ইনকমপ্লিট ব্যাপার, তাই না? বি তে কোন দিকে গেছে, তাই না? তাই তো আমাদের জিজ্ঞেস করতে হবে। তাহলে এটা একটা কিন্তু এর মানও যেমন দরকার। হ্যাঁ বলো। বলছি এ থেকে বি তে যে গেছে, তার ধরো বললাম আমি এ থেকে বি তে গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে শুধু 5 কিলোমিটার বললে কিন্তু ব্যাপারটা কমপ্লিট হয় না, বলতে হবে যে 5 কিলোমিটার কোন ডিরেকশনে গেছে, তাই না? সেই জন্য ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তোমরা খাতায় নোট ডাউন করে নাও যে ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, যার ম্যাগনিটিউডও আছে এবং ডিরেকশনও আছে। তার ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা হবে এই ডিরেকশনে। ডিরেকশনটা হবে এই ডিরেকশন, এটা ডিরেকশন, এ থেকে বি ডিরেকশন, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, এবং তার ডিরেকশনটা কি বুঝতে তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের ডিরেকশনে। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। তাহলে এবারে দেখো যে ডিসপ্লেসমেন্ট কি, দেখো একটা ডিস্টেন্স কে বোঝাচ্ছে, তাই না? তাহলে বলো তো ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হবে বাবা, বলো দেখি, তোমরা কি বলতে পারবে ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হবে? ইউনিট অফ মিটার বা সেন্টিমিটার। মিটার বা সেন্টিমিটার। গুড স্যার মিটার। ডিসপ্লেসমেন্ট ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট আমরা কি স্যার লিখতে মিটার পারি? হবে, মিটার। আমরা লিখতে পারি সিজিএস এ বলতে পারি সেন্টিমিটার, আর এসআই তে বলতে পারি কি হবে? মিটার। ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে 1 মিটার ইকুয়াল টু কি হয়? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, বা আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। ক্লিয়ার সবার? এই জিনিসটা জানতে হবে যে আমাদের কাছে কি কি আছে সিজিএস থেকে সেই কনভার্ট। তাহলে ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট কি হলো? সিজিএস পদ্ধতিতে সেটা হলো সেন্টিমিটার, এসে পদ্ধতি হলো সেটা হচ্ছে মিটার। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবারে আমরা জানছি, তাহলে বলো তো, তাহলে আচ্ছা এবার বলো তো যে ডাইমেনশন বলে, তাহলে বলো তো ডাইমেনশন কি হবে? এইটা একটা ডিস্টেন্স কে রিপ্রেজেন্ট করে, তাহলে এর ডাইমেনশন কি বলো তো, বলতে পারবে? স্যার এল। স্যার আরেকবার বলুন। এল হবে, এল হবে। হ্যাঁ, ডাইমেনশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে সবাই তুলে নাও, তারপরে বলছি আমি। হ্যাঁ, তাহলে ডাইমেনশন কি হবে? ডাইমেনশনটা হবে এল হবে ডাইমেনশন। এটা ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, ডাইমেনশনকে কিসে লিখতে হয়? থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। এবার ডিসপ্লেসমেন্ট ডাইমেনশন বলতে কি হয়? এল, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখে ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা। এবার মনে হবে ডিসপ্লেসমেন্টকে যে মানে রিপ্রেজেন্ট করা, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা? এস দিয়ে, ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করা ডিসপ্লেসমেন্টকে। যদি কোনো জায়গায় এস লেখা থাকে তাহলে বুঝবো এটা কি লেখা আছে, ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে ডিসপ্লেসমেন্ট রিলেটেড সবকিছু ক্লিয়ার তো? স্যার এলটা একবার বলবেন, এলটা? এলটা ডাইমেনশন। দেখো ডিসপ্লেসমেন্ট একটা ডিসটেন্স, ডিসটেন্সটা কি অ্যাকচুয়ালি একটা লেন্থ, সেহেতু ডিসপ্লেসমেন্ট কি আমরা তার ডাইমেনশন কি লিখতে পারি? এল। তারপর পড়েছি যে 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা সেই ফান্ডামেন্টালের মধ্যে মানে লেন্থটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সেটা হবে এল। তাহলে এসে যে ডাইমেনশন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন ক্যাপিটাল এল, ওটা কি থার্ড ব্র্যাকেটে দিতে হবে? হ্যাঁ, ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয় আর কি, মানে এটা হচ্ছে রুল আর কি, মানে না লিখলেও চলবে কিন্তু মানে লিখলে ভালো। ওকে, তাহলে এটা হলো सर डिस्प्लेसमेंट भी एक प्रकार का एथी डिस्टेंस ही है ना, दूरी ही है। हाँ ओके, हाँ इसीलिए हम इसे दूरी को एल से भी सूचित करते हैं, इसलिए हम डिस्प्लेसमेंट को भी एल से सूचित करेंगे।
यस यस एकदम राइट है गुड जी ओके अच्छा तुम अगर तुम लोगों को समझ में आ गया कि डिस्प्लेसमेंट क्या होता है तो ये बोलो तो जरा एक एक आदमी मान लो कि ईस्ट में जा रहा है 4 मीटर ठीक है उसके बाद वो डायरेक्शन चेंज करता है वो जा रहा है नॉर्थ में गया 3 मीटर ताले बोलो तो जरा इसका डिस्प्लेसमेंट क्या होगा ये बताओ 5 सर फाइव 5 होगा वो कौन सी five, दिशा में होगा इस दिशा में होगा আচ্ছা এ 5 কি করে পাওয়া গেল এই 5টা পাওয়া গেল +9 হচ্ছে পিথাগোরাস থিওরেম থেকে রাইট দেখো এইটা 90 ডিগ্রি যদি নর্থ বলি হ্যাঁ যদি নর্থ বলি এটা যদি ইস্ট বলি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানো বুঝতে পারছো তো এটা নর্থ মানে এটা 90 ডিগ্রি হচ্ছে তাহলে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যেটা বললে যে হাইপোটেনাস মানে পারপেন্ডিকুলার স্কয়ার বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার সেখান থেকে বলতে পারবে যে ডিসপ্লেসমেন্ট এটাকে এ এটাকে বি এটাকে সি দিয়ে দাও তাহলে এসি হবে ডিসপ্লেসমেন্ট এসি হবে ডিসপ্লেসমেন্ট ওই ডট ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এম মানে 5 মিটার ওকে ক্লিয়ার তাহলে সবার মধ্যে ওকে यस सर আচ্ছা ওকে আরেকটা জিনিস বলো দেখি তোমরা যদি এটা বুঝে গেছো বলো দেখি আরেকটা প্রবলেম বলো দেখি বলতে পারো কিনা ধরো মনে করো যে এরকম একটা পার্টিকেল ঘুরছে এরকম ঘুরে আবার সেই কাট করবেন না না করছি না আরেকটা বলছি এখানটা যে এরকম একটা জায়গা থেকে শুরু করেছে একটা বস্তু সে এরকম করে ঘুরে আবার এই জায়গায় পৌঁছে গেল তাহলে বলো তো তার ডিসপ্লেসমেন্ট কি হবে 0 सर जीरो হবে जीरो ओके ओके अगर फाइनल पॉइंट और যদি ইনিশিয়াল পয়েন্ট যদি সেম হয়ে যায় মানে যদি ইফ দ্য ফাইনাল পয়েন্ট এন্ড ইনিশিয়াল পয়েন্ট ইজ ইকুয়াল তাহলে তখন বলবে যে টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ইজ 0 ক্লিয়ার মানে তুমি বাড়ি থেকে স্কুল গেলে আবার স্কুল থেকে ফিরে যদি বাড়ি চলে আসো তাহলে তোমার কোনো রকম ডিসপ্লেসমেন্ট হয়নি ওকে হ্যাঁ বলো কে কি বলছিলে ক্লিয়ার সবার यस सर यस सर ঠিক আছে यस सर এর পরের জায়গাটা হচ্ছে কি ভেলোসিটি কি হয় ভেলোসিটির যে ডেফিনেশন সেটা হবে কি না রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ঠিক আছে মানে ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভেলোসিটিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় স্মল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট বাই টাইম ঠিক আছে ডিসপ্লেসমেন্ট কে কি দিয়ে লিখি আমরা এস দিয়ে লিখি টাইম কে কি দিয়ে লিখি স্মল টি দিয়ে টাইম কে রিপ্রেজেন্ট করা স্মল টি দিয়ে টাইমের ডাইমেনশন কিন্তু ক্যাপিটাল টি টাইম কে রিপ্রেজেন্ট করা স্মল টি দিয়ে ওকে তাহলে ভি সমান ভেলোসিটি কে রিপ্রেজেন্ট করে ভি দিয়ে তাকে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট টাইমের সঙ্গে সঙ্গে কতটা চেঞ্জ হচ্ছে তাকে বলা হয় ভেলোসিটি আর এস বাই টি ক্লিয়ার তো সবার কাছে এটা মানে যদি দেখো যে কোনো একটা পার্টিকেলে ধরো কোনো একটা আছে যদি বলা হয় কোনো একটা পার্টিকেল যে জায়গা থেকে স্টার্ট করলো আবার সেই জায়গাতে ঘুরে সেই জায়গায় পৌঁছে গেল তাহলে তার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল তাহলে যদি তাকে জিজ্ঞেস করে তাহলে এ কত হবে তার ভেলোসিটি কত হবে বলবে যে 0 ভেলোসিটি তাই না হ্যাঁ বলো স্যার বলছি কি এখানে ওই যে ডিসপ্লেসমেন্ট ওটা এস লিখেছেন ওটা তো এল ও হয় এল তো তার ডাইমেনশন না আমি কি বলেছিলাম যে এস দিয়ে ডিসপ্লেসমেন্ট কে সূচিত করা হয় মানে রিপ্রেজেন্ট করা হয় ওকে যেমন স্মল এম দিয়ে মাস কে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে না সেরকম ওকে উদাহরণটা একবার বলুন হ্যাঁ কি বলো হ্যাঁ আমি বলছি যে ভেলোসিটিকে উদাহরণটা দিবেন না আরেকবার একটু বলুন তবে একবারে ভালোভাবে দিবেন
ওকে, যেটা বলছি যেটা ভেলোসিটি বলছে যে কোনো একটা পার্টিকেল ধরো এক জায়গা থেকে স্টার্ট করলো মানে আবার ঘুরে আবার সেই জায়গায় যদি চলে আসে, তাহলে আমরা দেখলাম যে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে যদি ডিসপ্লেসমেন্ট 0 হয় তাহলে সেক্ষেত্রে ওই যে পার্টিকেলটার যে ভেলোসিটি কি হবে, তাহলে ভেলোসিটি কত, 0 হবে ভেলোসিটি। ওকে, এইখানে আবার ভেলোসিটির কিন্তু অনেক রকম ভাগ আছে। ভেলোসিটির বলতে ভেলোসিটির অনেক ভাগ আছে, যেমন হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, তারপরে ইউনিফর্ম ভেলোসিটি, এসব অনেক রকম ব্যাপার আছে। তো আমরা বলছি ধীরে ধীরে। তাহলে যেটা আমি বললাম যে তোমাদেরকে একটা পার্টিকেল স্টার্ট করে আবার সেই জায়গায় চলে আসবে, সেই ভেলোসিটিকে বলা হবে কি মানে সেই ভেলোসিটিকে বলা হবে অ্যাভারেজ ভেলোসিটি। যে ভেলোসিটি বললাম 0, সেটা বলা হবে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। আচ্ছা, আমরা বলছি অ্যাভারেজ ভেলোসিটি কি, মানে ইউনিফর্ম ভেলোসিটি বলতে কি বোঝায়, এসবগুলো আমরা ডিসকাস করছি। তার আগে জেনে নেই যে তাহলে ভেলোসিটি average- একটা কি কোয়ান্টিটি। তাহলে এভারেজ ভ্যালুসিটা কি সবসময় 0ই হবে না? না, সবসময় কাজ 0 হবে। যদি সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসে, যদি তার ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, তবেই 0 হবে, নাহলে 0 হবে না, তাই না? ওকে, মানে যদি সে একটা টাইম ধরে নাও, ধরো টাইমটা ধরে নিলে, যদি তোমাকে বলা হয় যে ঘড়ির কাঁটার যে সেকেন্ডের কাঁটা আছে না, সেকেন্ডের কাঁটা কি হয়, যে যেখান থেকে স্টার্ট করে তারপরের 1 মিনিটে আবার সেই জায়গায় চলে আসে, তাই তো? তাহলে যদি তুমি বলো যে সেকেন্ডের কাঁটার 1 মিনিটের অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। ওকে, ক্লিয়ার? এরকম কন্ডিশন। আমি তার আগে বলে দিই যে ভেলোসিটি এটা কি কোয়ান্টিটি বলে দেখি, সবাই বলতে হবে ভেলোসিটি কি কোয়ান্টিটি? স্যার ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর। একদম রাইট, রাইট অ্যান্সার, ভেক্টর কোয়ান্টিটি। এবার জানতে হবে কি কি পড়লাম ভেলোসিটির। এবার বলো তো ভেলোসিটির ইউনিট কি হবে? ভেলোসিটি বলছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটির যে ইউনিট হবে তার সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে না, সেকেন্ড স্কয়ার হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, স্যার সিজিএস। আর এসআইটা হবে কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, তা ভেলোসিটির ইউনিট বুঝতে পারছো। এবার চলে আসি ডাইমেনশনে। ডাইমেনশন কি কি বলে দেখো, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন আমরা জানি, পড়ে এসেছি। ডিসপ্লেসমেন্ট ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল। টাইমের ডাইমেনশন কি হয় আমরা জানি, ক্যাপিটাল টি, রাইট? তাহলে ভেলোসিটি ডাইমেনশন কি হবে? ভেলোসিটির ডাইমেনশন হবে এল বাই টি, যাকে আমরা লিখতে পারি কি এল টি টু দি পাওয়ার -1, রাইট? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে 1/t কে আমরা লিখতে পারি কি টি টু দি পাওয়ার -1, বা 1/5 কে লিখতে পারি 5 টু দি পাওয়ার -1। আর যদি -1 থাকে তাকে 1/এটা লিখতে পারি। ক্লিয়ার তো? বলো সবাই ক্লিয়ার কিনা? তাহলে দেখো, ভেলোসিটি ডেফিনেশন পড়লে, ভেলোসিটির কি কোয়ান্টিটি পড়লে, ভেলোসিটির ইউনিট কি জানলে, ডাইমেনশন কি পড়লে, ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। গুড। ওকে, তারপর আমি যা বলেছিলাম যে আমি যেটা বলছিলাম যে ইউনিফর্ম ভেলোসিটি কি, এভারেজ ভেলোসিটি কি, এইসব গুলো, তাই তো? ওকে, দেখা যাক। তো প্রথমে ধরে আসি এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি, হ্যাঁ, ভেলোসিটি বলতে বোঝায় হচ্ছে কি টোটাল ডিসটেন্স। টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্স বলাটা কিন্তু ভুল, ডিসপ্লেসমেন্ট বলবে। ডিস্টেন্স বললে কিন্তু স্পিড হয়ে যায়। টোটাল ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বাই বাই টোটাল টাইম। ইয়েস, একদম, বুঝতে পারলে তো? তাহলে ধরো আমি একটা তোমাদেরকে একটা প্রবলেম দিচ্ছি, তাহলে করতে পারবে দেখা যাক। মনে করো যে কোনো একটা পার্টিকেল এরকম দিকে যাচ্ছিল, এরকম দিকে প্রথমে গেল 5 মিটার, সরি এরকম দিকে প্রথমে গেল 5 মিটার, তারপরে সে এই দিকে ব্যাক করে এলো ক মিটার, 2 মিটার, এবং তার সময় লেগেছে 3 সেকেন্ড। বলো তো ভি কত হবে? কি বললাম বুঝতে পারলে? যে একটা পার্টিকেল সামনের দিকে যাচ্ছিল 5 মিটার, যাওয়ার পরে আবার ঘুরে এলো 2 মিটার ঘুরে এসছে, এটা সময় লেগে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে তার ভেলোসিটি কত হবে? ভেলোসিটি স্যার 1 হবে। স্যার 1 হবে স্যার। 3 1 হবে স্যার, 1 হবে।
ওকে ওকে কুল ডাউন সবাই। তাহলে দেখো এইখানে আমাদেরকে দেখতে হবে যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত। তোমরা কিন্তু 5+2 করবে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে প্রথম যখন এদিকে যাচ্ছিল তখন যদি তার মান যদি +5 হয়, যখন এ ব্যাকওয়ার্ডে আসছে তখন তার মান কত হবে? -2। এবারে তুমি অ্যাড করো, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? +5 - 2 ডিভাইডেড বাই টোটাল টাইমটা কত? 3। তাহলে অ্যান্সার হবে কত? 3/3 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিছু বলতেছে? বুঝতে পারছো তো? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় কি, যে অ্যাড করবে না, কিন্তু অ্যাড করবে না। স্যার মাইক হ্যাঁ, কে মাইক অন করে রেখেছো, একটু অফ করে দাও। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে বুঝতে পারলে যে টোটাল ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় যে তুমি কোনখান থেকে কোনখানে এসছো, তারপরে তুমি ওই মাপটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা ক্লিয়ার তো তাহলে সবার কাছে? তাহলে नहीं average सर, एक बार फिर से इसको समझाइए सर। बोलो बोलो। इसको जरा, जो ये 3 ही अपोजिट साइड में जा रहा है ना, 5 मीटर प्लस 7 हो रहा है, तो माइनस कर रहे हैं तो अपोजिट साइड में जा रहा है, इसीलिए माइनस हुआ ना। हाँ हाँ हाँ, ऑफ कोर्स। अगर ओ। तुम जैसे बोल रहे हो, तुम जैसे बोल रहे हो, अगर ऐसे होता है, ये अगर यहाँ इस डायरेक्शन में 5 मीटर मूव किया है, उसके बाद इस सेम डायरेक्शन में अगर और ज्यादा 2 मीटर मूव कर लेता 3 सेकंड में, तो उसका वेलोसिटी क्या 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 हो जाता? 7/3 मीटर पर सेकंड हो जाता। 7/3 मतलब कि 2 पॉइंट कुछ आता, 2.1। हाँ, वो छोड़ो, मतलब वो कैलकुलेशन छोड़ो, मतलब तुम समझ सको कि नहीं, ये बोलो, ठीक है ना? अगर वो ऑपोजिट डायरेक्शन में आए तो उसको माइनस लेना पड़ेगा, क्योंकि जो डिस्प्लेसमेंट होता है वो होता है वेक्टर क्वांटिटी, तो उसके पास डायरेक्शन भी है। ओके, ठीक है ना? ओके सर, ठीक है सर। क्लियर? Yes. ओके अच्छा, अगर ये वाला प्रॉब्लम तुम लोगों को समझ में आ गया है, तो देखते हैं ये वाला प्रॉब्लम को तुमको कैसे समझ में समझ आता है कि नहीं, देखते हैं। तो ये वाला यहाँ पे 4 मीटर गया है, उसके बाद इस साइड से 3 मीटर गया, ये 90 डिग्री मान लो, 90 डिग्री है। तो अगर ये वाला टाइम, इसका टाइम 2 सेकंड है, 2 सेकंड में यहाँ पहुंचता है, तो बोलो तो इसका वेलोसिटी क्या होता है? क्या होगा बोलो? 5/2 5/2 2.5 मीटर पर सेकंड। 5/2 2.5 मीटर पर सेकंड। क्लियर সবার কাছে? তাহলে ক্লিয়ার তো? এবার বুঝতে পারলে তাহলে যে হোয়াট ইজ কল এভারেজ ভেলোসিটি? नो सर, कौन बोल रहा है? सर এটা আরেকবার सर हम बोला सर, इसको नहीं समझ में आया सर ये वाला। अरे আমরা বললাম যে এক্ষুনি যে सॉरी, আমরা जो डिस्कस किया है ना अभी, माने इसके पहले जो डिस्प्लेसमेंट क्या होता है, जो फाइनल पॉइंट और इनिशियल पॉइंट है, उसके बीच का जो शॉर्टेस्ट डिस्टेंस होता है, राइट? तो अगर कोई पार्टिकल यहाँ से यहाँ पे आए, उसके बाद यहाँ पे गए, तो इसका फाइनल पॉइंट क्या होगा? सी होगा। उसका जो इनिशियल पॉइंट क्या होगा? उसका होगा ये होगा। तो इसके बीच के जो डिस्टेंस है, उसको हम लोग कैसे निकालेंगे? जब पिथागोरस थ्योरम है ना, से परपेंडिकुलर स्क्वायर प्लस बेस स्क्वायर इज इक्वल टू हाइपोटेन्यूज स्क्वायर, उससे हमको ये आ जाएगा 5 मीटर आ जाएगा। तो अगर ये यहाँ से यहाँ पहुंचता है 2 सेकंड में, तो उसका जो एवरेज वेलोसिटी होगा क्या होगा? 5/2 मीटर पर सेकंड इज इक्वल टू 2.5 मीटर पर सेकंड। क्लियर? आप क्लियर है ना? हाँ सर। ओके, यस सर। ठीक है। तो आ जाइए दूसरे टॉपिक पे, जिसको बोलता है कि यूनिफॉर्म वेलोसिटी क्या होता है। এটা এন আই है, UNI, ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটিটা কি হতে হয়? যদি হচ্ছে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মানে টাইমের রেসপেক্ট যদি ভেলোসিটি চেঞ্জ না হয়, তাহলে তাকে বলা হবে ইউনিফর্ম ভেলোসিটি। মানে তাকে বলা হবে, অ্যাকচুয়ালি তাকে বাংলায় কি বলা, এমনি বলা হয় কি, আরেকটা ইংলিশে কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে না? यस सर, नियतांक वेग। যারা তোমরা যারা হচ্ছে মানে বাইক চালাও, তাহলে দেখবে বাইকের একটা অ্যাক্সিলারেশন থাকে না, যাকে বলা হয় অ্যাক্সিলারেটর। যদি তুমি সেটা না প্রেস করো, যদি এমনি ওইটাকে ধরে চালিয়ে যাও, তাহলে গাড়ির কিন্তু স্পিড কিন্তু বাড়ে না। যেটা ধর 20 কিলোমিটার বা 20 কিলোমিটার পার আওয়ারে চলছে, যদি তুমি সেটাকে বাড়াও, তাহলে দেখবে 20 থেকে 30 থেকে 40 হচ্ছে, তাই না?
जो अगर वेलोसिटी बढ़ता है व वेलोसिटी डिक्रीज करता है, अगर तुम अगर ब्रेक दबाओ तो क्या होता है, जो वेलोसिटी होता है वेलोसिटी डिक्रीज करता है, ताই না? তো अगर वेलोसिटी इनक्रीज करता है, वेलोसिटी যদি বাড়ে বা ভেলোসিটি যদি কমে, তাহলে তাকে বলা হবে কি নন ইউনিফর্ম ভেলোসিটি। আর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে যদি, তাহলে তাকে বলা হবে ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, ক্লিয়ার না? বুঝতে পারলে? Yes, বললাম sir. কি নন স্যার বাড়লে নন ইউনিফর্ম, আর যদি কমে তাহলে হচ্ছে ইউনিফর্ম। না না, যদি বাড়ে বা কমে সব ক্ষেত্রেই বলা হবে নন ইউনিফর্ম। যদি কিছুই না করে, বাড়বেও না কমবেও না, তখন বলা হবে কি कांस्टेंट वेलोसिटी বা यूनिफॉर्म वेलोसिटी। ओके, अगर बढ़ता है अगर घटता है तो उसको हम नॉन यूनिफॉर्म वेलोसिटी कह सकते हैं। ठीक है, अगर वो कांस्टेंट रहता है, वो चेंज नहीं होता है, तो उसको हम कह सकते हैं यूनिफॉर्म वेलोसिटी। ठीक है, अगर की वेलोसिटी डिक्रीजिंग और इंक्रीजिंग, ठीक है, वेलोसिटी डिक्रीजिंग और ইনক্রিজ করতে পারে, और ইনক্রিজিং এই কেসটা হবে কি ক্লিয়ার তো সবার কাছে? यस सर। ওকে, দেখো যদি ভেলোসিটি যদি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, তাহলে কিন্তু একটা নতুন কোয়ান্টিটির জন্ম দেয়। মানে যদি ভেলোসিটি ইনক্রিজ করता है, वेलोसिटी डिक्रीज करता है, और के लिए देन ये लिखी थी वेलोसिटी डिक्रीज और वेलोसिटी इंक्रीजिंग, जो भी हो सकता है। वेलोसिटी डिक्रीज अगर कर सक মানে যদি করে, তাহলে তাকে বলবে নন ইউনিফর্ম ভেলোসিটি। যদি ভেলোসিটি যদি মানে ইনক্রিজও করে, বেড়ে যায়, তাকে বলা হবে নন ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, হ্যাঁ, এবার বলছি এটা কি, যে যদি এই যে নন ইউনিফর্ম ভেলোসিটি বললাম না, যদি ভেলোসিটি বাড়ে বা ভেলোসিটি কমে, তাহলে কিন্তু একটা নতুন টার্ম পাওয়া যায়, যে টার্মটাকে বলা হবে কি অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন। তো সেটা কি আমরা বলছি। ওকে, তাহলে এই পর্যন্ত সবার তোলা কমপ্লিট তো? সবাই তুলে নিয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ। हाँ सर। ওকে, ওকে, এবার দেখো যে আমাদের তাহলে করতে হবে কি, যে অ্যাক্সিলারেশন, ACCLETION, ACCLERATION অ্যাক্সিলারেশন। একে ডিফাইন করা হয় স্মল a দিয়ে ডিফাইন করা হয়, একে ভেলোসিটি কে v দিয়ে ডিফাইন করা হয়, অ্যাক্সিলারেশন কে a দিয়ে ডিফাইন করা হয়। এটাকে কি বলা হয়, এটার যে ডেফিনেশন কি না, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, কি বললাম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাকে বলা হবে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তো মনে করো যে কোনো একটা পার্টিকেল আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি মনে করো যে স্মল ইউ, তার ফাইনাল ভেলোসিটি মনে করো হচ্ছে স্মল ভি, তার যে টাইম মনে করো যে টাইম লেগেছে, টাইম টেকেন মানে এইরকম যেতে টাইম টেকেন মনে করো যে স্মল টি, তাহলে এ ইজিক্যাল টু কত হবে, এ ইজিক্যাল টু হবে ভি মাইনাস ইউ V minus U into T. বাই টি, ইনটু টি না, By T. ডিভাইডেড বাই টি। Sorry sir, by T. তাহলে কি বললাম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যদি ভেলোসিটির যে চেঞ্জের তাকে যদি রেট নেই, মানে রেট মানে কি টাইমের সঙ্গে মানে ব্যাপারটা, তাহলে তাকে বলা হবে কি ভেলোসিটি অ্যাক্সিলারেশন যেটা বলা হবে না, তাহলে ভেলোসিটি তাহলে কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে চেঞ্জ ভেলোসিটি ভেলোসিটি চেঞ্জ কত হলো, ভি মাইনাস ইউ হলো, তাই না? তাহলে তাকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে। ক্লিয়ার সবার কাছে তো? यस सर। হ্যাঁ, বলছি যে অ্যাক্সিলারেশন ডিফাইন করা হয় চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি চেঞ্জকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি, ইউ উইল গেট দ্য অ্যাক্সিলারেশন। তাহলে যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয় আর ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে চেঞ্জ কত হবে, ভি মাইনাস ইউ। ওকে,
টোটাল করে না। হ্যাঁ স্যার। দেখো সবসময় মনে রাখবে যে কোনো সময় চেঞ্জ যদি বলতে হয় সবসময় বোঝাবে কি করে না ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবে, মনে থাকবে সবসময়। যদি চেঞ্জ কোনো হ্যাঁ দিকে স্যার, বোঝাবে ওকে কোনো সময় সে কি বোঝাবে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবে। ওকে, ফাইনাল থেকে এবার বলো দেখি চেঞ্জ মানেই হচ্ছে এটাই ফাইনাল টু ইনিশিয়াল বাদ এফ মাইনাস এফ মানে এফ মাইনাস আই। আচ্ছা এবার বলো যে অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি, ভেক্টর না স্কেলার? অফকোর্স ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর মান দিকে আছে। অ্যাক্সিলারেশনের ডিরেকশন আছে তাই না? এবার দেখো এই যে অ্যাক্সিলারেশন ডিরেকশন আছে সেটা তুমি কি করে বুঝবে, সেটা আমি তোমাকে একটা হিন্টস দিচ্ছি। যেমন হচ্ছে তুমি কোনো একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে পাঠিয়ে দাও, যদি উপরের দিকে ছুটে তাহলে কি হবে দেখবে একটা সময় কিন্তু বস্তুটা ভেলোসিটিটা কমতে কমতে একটা জায়গায় জিরো হয়ে যাবে আবার পড়তে শুরু করবে, তাই না? তাহলে যে ভেলোসিটি কমছে, তুমি একটা ভেলোসিটি ছুটছিলে ভেলোসিটি কমছে, তার মানে কি যেই দিকে পার্টিকেলের ভেলোসিটি আছে সেই দিকে কিন্তু অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন নিচের দিকে আছে। তাহলে মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশন সবসময় কি এই যে বলো না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করে, তারা নিচের দিকে কাজ করছে, তারা ডিরেকশন আছে। তাহলে অ্যাক্সিলারেশনের ডিরেকশন আছে, অ্যাক্সিলারেশন এর যে কোয়ান্টিটি তাকে বলে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আচ্ছা বলো তো এবারে ইউনিট কি হবে বলতে হবে, ইউনিট কি হবে কেউ বলতে হবে? সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে কি মিটার পার সেকেন্ড মিটার স্কয়ার। পার সেকেন্ড স্কয়ার। सेंटीमीटर पर सेकंड स्क्वायर। আর সরি আমি ভুল বললাম, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সিজিএস এর। আর একটা হবে স্যার হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবারে কিন্তু দেখো অনেকে অনেক সময় একটা কোশ্চেন দেয় যে হোয়াই দ্য সেকেন্ড টার্ম ইজ ডবল ইন অ্যাক্সিলারেশন ডেফিনেশন, মানে অ্যাক্সিলারেশন ইউনিটে যে সেকেন্ড টার্মটা ডবল কেন আসে? তাহলে আমাদেরকে বলতে হবে যে অ্যাক্সিলারেশন ইজ ডিফাইন্ড বা অ্যাজ the velocity rate of change of velocity. So one second term is arises due to the definition from velocity and another is coming from the definition of the acceleration. Okay, বুঝতে পারছো? দেখো ভেলোসিটিতে কিন্তু একটা কি ছিল লেন্থ বাই টাইম ছিল, সেই জন্য একটা টাইম এসেছিল। আবার এখানটা বলছে মানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, তো এইখানেও একটা টাইম আছে, তো সেই জন্য মানে দুটো টাইম থাকার জন্য এটা হচ্ছে সেকেন্ড স্কয়ার হচ্ছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? স্যার এই question- यस सर। হ্যালো হ্যালো হ্যাঁ বলো 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 স্যার এই যে বলো, বলো, v minus u by t is equal to এই যে এই ইকুয়াল টু v minus u by t স্কয়ার হবে তো, তবে তো এখানে এই যে আপনি যে এককটা বের করেছেন তবে তো এটা ঠিক হবে, সেমি বাই সেকেন্ড স্কয়ার। আপনি টি স্কয়ার দেন ওকে ওকে হয়তো মিস্টেক হয়ে গেছে। না ওকে ওকে তুমি তোমার কথা বুঝতেছি, তুমি আর বলতে দেখো তুমি ভি এর ইউনিট কি মনে আছে? ভি এর ইউনিট দেখো উপরে যেটা অ্যাক্সিলারেশন, দেখো যখনই আমরা কিছু করছি তো ভি এর ইউনিট কি হবে না, মনে না। আছে? আচ্ছা আমি তোমার মাইনাস u by t স্কয়ার হবে তো সমীকরণটা। না না এটা সমীকরণটা ঠিক আছে, আমি তোমাকে তোমার প্রবলেমটা বোঝাচ্ছি, দাঁড়াও এক মিনিট, এবার তুলে নাও সবাই, আমি বলছি তোমাকে। দেখো এবার যদি বলা হয় ইউনিট অফ অ্যাক্সিলারেশন সেটা মানে কত হবে? ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কি হবে ইউনিট অফ ভেলোসিটি মানে স্মল ভি বাই হচ্ছে ইউনিট অফ টাইম মানে স্মল টি। দেখো ইউনিট অফ ভেলোসিটি মানে কি আমরা পড়েছি, আমরা এই কিছু না পড়ে এলাম, তোমাদের খাতায় দেখে যাও, মিটার পার সেকেন্ড হয় আর এটা হচ্ছে সেকেন্ড। মিটার পার সেকেন্ড কত? এম বাই এস, এটা মানে হচ্ছে 1/s, তাহলে হয়ে গেল কি এম বাই এস স্কোয়ার। তাহলে বুঝতে পারছো তো যে টি স্কোয়ারের দরকার নেই, এমনি কিন্তু চলে আসবে, সেকেন্ড স্কোয়ার চলে আসবে। বুঝতে পারলে তুমি? হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে ইউনিট অফ এ যদি আমরা দেখি তাহলে ইউনিট অফ ভি করতে হবে ডিভাইড বাই ইউনিট অফ টি। আচ্ছা এইরকমই করেই তাহলে তোমার বলো দেখি যে ইউনিট অফ ডাইমেনশন অফ এ কি হয় বলো দেখি। LT ইনভার্স 2। হ্যাঁ এলটি মাইনাস 2 এলটি মাইনাস ইটি। দেখো তাহলে এবারে আমরা যখন এটা পুরোটা করলাম তো এই জিনিসটাকে আমরা করতে পারবো যদি আমরা এই জায়গায় ইউনিট না লিখে যদি ডাইমেনশন লিখে দিই, ঠিক আছে? কি আমরা কি করে করি?
দেখো তাহলে এখানে আমি ডাইমেনশন লিখবো, DIM মানে ডাইমেনশনের শর্ট ফর্ম, এটা হচ্ছে DIM অফ টি। দেখো ভি এর ডাইমেনশন তোমরা এখন লিখে তো খাতাও দেখবে টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই হচ্ছে টি, তাহলে L বাই টি ইনটু 1 বাই L into minus তাহলে হয়ে যাবে L বাই টি স্কয়ার, তাহলে L minus টি টু দি পাওয়ার 2t -2। minus ঠিক আছে, 2. Yes sir. ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার তো? ওকে, Yes, তাহলে sir. একটা জিনিস দেখো, তাহলে এবারে একটা জিনিস দেখো, তাহলে যে এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন হলো, ব্যাস, হয়ে গেছে তাহলে এই পর্যন্ত। আচ্ছা এবারে কি যেন বলবো, হ্যাঁ এবারে এই যে অ্যাক্সিলারেশনের কিন্তু একটা মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়, আবার হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়। যদি অ্যাক্সিলারেশনের মানটাই কনস্ট্যান্ট থাকে তাহলে বলা হবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর যদি অ্যাক্সিলারেশনের মানটাই হচ্ছে বাড়তে থাকে, কি বলছেন? ওকে, এবার তাহলে যেই ফর্মুলা গুলো তোমরা শিখলে সেই ফর্মুলা দিয়ে দেখি তোমরা পারো নাকি অঙ্ক করতে। তার দু একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে আমি, জাস্ট মিনিট। দিচ্ছি ওকে, তাহলে বলো দেখি একটা জিনিস, একটা কোশ্চেন বলো দেখি এরকম করে বলেছে যে একটা ট্রেন ট্রাভেল করছে, তার এভারেজ স্পিড হচ্ছে মানে এভারেজ ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। কি বললাম? এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি ভি 60 কিলো। স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ওকে, আপনার কথা বলছে যে কেটে যাচ্ছে, শোনা 20 যাচ্ছে। মিনিটে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? বলছি একটা ট্রেন তার স্পিড বলেছে 60 কিলোমিটার/আওয়ার, 20 মিনিট পর মানে আফটার 20 মিনিট তার ডিসপ্লেসমেন্ট কি হবে? বলো দেখি, ক্যালকুলেশন করো দেখি, করতে পারবে না সবাই? सर 20 किलोमीटर 20 কিলোমিটার। हाँ सर। ওকে, দেখো এটাকে কেমন করে তুমি করতে পারবে। হ্যাঁ, তাহলে এটাকে তুমি করতে পারবে কি, দেখো ডিসপ্লেসমেন্ট সমান কত হবে, এস সমান হবে কি ভি ইন্টু টি। ভি বলেছে কত 60, তো এটা কিন্তু আছে কত কিলোমিটার/আওয়ারে আছে, আমাদের এটা বলছে মিনিটে আছে। তাহলে আমাদের এটা যদি আওয়ারে রাখতে চাই তাহলে আমার এই যে 20 মিনিটটাকে আমাদের করতে হবে কি ঘন্টায় মানে ঘন্টায় পরিণত করতে হবে, আওয়ারে পরিণত করতে হবে। তার জন্য কি করতে হয় 20/60 করতে হয়, ঠিক আছে, 60 আওয়ার। তো এখানে টি জায়গায় বসাবো 20/60, তাহলে 60 কেটে যাবে, অ্যান্সার হবে কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার? Yes sir. Yes, sir. আচ্ছা এবার লাস্ট কোশ্চেন, দেখো তো তোমরা করতে পারো কিনা। দেখো আরেকটা হচ্ছে কোশ্চেন হচ্ছে যে একটা হচ্ছে মানুষ মানে দৌড়াচ্ছে মানে রানিং করছে, তার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি यार कार माइक तो ऑन করা আছে। बंद कर दो, माइक बंद कर दो। ইনিশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে বলেছে 12 কিলোমিটার/আওয়ার, 12 কিলোমিটার/আওয়ার। ওকে, আর তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 কিলোমিটার
পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা এই যে টাইমটা লেগেছে তার টাইম টেকেন হচ্ছে টাইম টেকেন t ইজিক্যাল টু 20 সেকেন্ড। তা তোমাকে বলতে হবে অ্যাক্সিলারেশনটা কত, আর তোমাদেরকে এই যে অ্যাক্সিলারেশনটা বের করতে হবে কিসে বের করতে হবে না মিটার পার সেকেন্ড স্কয়ারে বের করতে হবে। করো তো, কি করতে পারবে না কেউ? না পারলে বলবে, আমি আলোচনা করে দেবো, ডিসকাস করে দেবো। স্যার 400 মিটার পার সেকেন্ড স্কয়ার। 400 মিটার পার সেকেন্ড স্কয়ার বেরিয়েছে, ঠিক বের করেছো তুমি। আচ্ছা তোমরা তোমরা সবাই এটা তুলে নাও, মানে যে এই যে কোশ্চেনটা তুলে নাও, তো আমি তাও বলছি তোমাদেরকে, ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। সবার তোলা হয়ে গেছে, কোশ্চেনটা তোলা হয় সবার? সবার কোশ্চেন তোলা হয়ে গেছে তো? ওকে দেখো, তাহলে আমাদেরকে ইউ সমান কত পেলাম আমরা? ইউ সমান পেলাম হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। আচ্ছা কিলোমিটারকে বলো তো, কিলোমিটারকে যদি আমরা মিটার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কি, হ্যাঁ সেটা কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, রাইট? আচ্ছা বাই আছে 1 আওয়ার, 1 আওয়ারকে যদি আমি হচ্ছে সেকেন্ডে করতে চাই তাহলে কি করতে হবে? 360 সেকেন্ড। 3600 এটা কাটবে, শূন্য কাটবে, 12 3 36, তাহলে অ্যানসারটা হলো 3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার তো? দেখো ভালো করে, আবার বলুন, বিরাট অসুবিধা হচ্ছে। দেখো 12 কিলোমিটারকে যদি আমি মিটার করি তাহলে হবে 12 ইনটু 1000, 12 ইনটু 1000 ডিভাইডেড বাই 100, মানে 1 আওয়ার আছে, 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। তাহলে তুমি এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলে 12 আর 3 কাটলে 12 আর 36 কাটলে 3 হলো, তাহলে অ্যান্সার হলো 10/3 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে কি হলো ইনিশিয়াল ভেলোসিটি, যাকে আমরা ইউ দিয়ে লিখেছি। ক্লিয়ার এ পর্যন্ত? ठीक है तो सर किलोमीटर आवर को हम मीटर में बदलने के लिए 5 या 18 से भी ये कर सकते हैं ना, 12 गुना 18 18 মানে ऑफ कोर्स तुम 5/18 कर सकते हो। हाँ 12 मल्टीपल 5/18, तो ये तो उससे शॉर्ट काट है ना, इससे इतना लंबा जा रहा है, इससे आसान से निकल जाएगा। हाँ मतलब क्या होता है, वो जो 1000 डिवाइडेड बाय 3600 होता है ना, 3600 उसका जो शॉर्ट फॉर्म 5/100 ही होता है, मतलब 5/18 होता है। कोई बात नहीं, ओके ठीक है। तो सब लोग समझ में आ गया ना, अगर 12 को किलोमीटर पर आवर को अगर मीटर पर सेकंड में बदलना होगा तो तुमको क्या करना पड़ेगा, 5/18 से मल्टीप्लाई करना पड़ेगा, तो मीटर पर सेकंड होगा उसके बाद। ठीक है, तो 3 अगर तुम अगर ये करोगे 3 दिए 6 से तुम एक कर सकते हो, 6 3 और 18 6 2 और 12, सो मिल जाएगा 10/3। ओके 10/2। इससे मैंने सिमिलरली तुम कर सकते हो v माइनस u इनटू t, तो उसको तुम कर सकते हो 20/5/18, राइट? तो हो जाएगा क्या, ऊपर 10 नीचे 9, तो 50/9 मीटर पर सेकेंड। ठीक है, सेकेंड। अगर x टी और टी को टी है हम लोग 20 सेकेंड, 20 सेकेंड, तो एक्सीलरेशन क्या होगा, a इक्वल टू होगा v माइनस u बाई टी। ठीक है, v मतलब कत 50/9, 50/9, u मतलब 10/3 डिवाइडेड बाय 12, सर 1/9 আর সেকেন্ড आंसर হবে কত, উপরে 3 আসবে, সরি উপরে 9 হবে, 9 আর উপরে আছে 50 माइनस 30, यस बाय 20, ঠিক আছে?
তাহলে 20/9/20 তাহলে 1/9 অ্যান্সার হচ্ছে 1/9 মিটার পার সেকেন্ড Yes, স্কয়ার। sir. 1/9. 1/9 yes sir ওকে, চলো এরপরের দিন তাহলে আমরা লজ অফ মোশন পড়বো। তাহলে মোশন রিলেটেড যে টপিক গুলো তোমরা জানলে, যেটা জেনে গেলে যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, এগুলো জেনে গেলে। এরপরে আমরা কিছু ইকুয়েশন অফ মোশন পড়বো এবং সঙ্গে সঙ্গে কিছু লজ অফ মোশন পড়বো। ওকে, सर अगला क्वेश्चन तो क्या था सर, एक बार बताइए। কি বলো? इसका अगला क्वेश्चन जो अगला? था सर इसका क्वेश्चन जो अगला आरेखा शो क्वेश्चन था, करुन क्वेश्चन तो Before आरेखा the show कर दो। আরে এই কোশ্চেনে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 12 কিলোমিটার পার আওয়ার, ফাইনাল ভেলোসিটি ছিল 20 কিলোমিটার পার আওয়ার এবং एक টাইম बार লেগেছিল। इसका अगला क्वेश्चन, হ্যাঁ, इसका जो अगला अगला क्वेश्चन, इसका हाँ अगला जो था ना, अगला क्वेश्चन जो था वो जो ट्रेনের ভেলোসিটি ছিল 60 কিলোমিটার পার আওয়ার। বলেছিল যে 20 মিনিটে, আফটার 20 মিনিট আর 20 মিনিট ডিসপ্লেসমেন্ট কত? डिस्प्लेसमेंट कितना होगा? ठीक है, ওকে স্যার আজকে এই পর্যন্ত শেষ তো? হ্যাঁ, আজকে এই পর্যন্ত শেষ। আজকে তো টাইম নেই, তোমরা ভালো করে পড়াশোনা করবে, এগুলো খাতায় লিখে নেবে। হ্যাঁ, ওকে, थैंक यू सर। थैंक यू सर। Thank you, sir.